আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সামরিক উপদেষ্টা নিহত, ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান। গাজায় যুদ্ধ চলবে, ঘোষণা নেতানিয়াহুর। বাইডেনের নির্দেশে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা। ক্রিমিয়ায় রাশিয়ার যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের। ইসরায়েলি সেনাবাহিনীর স্বীকারোক্তি, গাজায় আরও ইহুদিবাদীদের ভুল হামলায় নিজেদের 2 সেনা খতম। এদিকে জাতিসংঘর্ষে জ্বলছে আফ্রিকার দেশ নাইজেরিয়া, সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত শতাধিক। এবং সর্বশেষে থাকবে বেলারুশের রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভালো অবস্থায় রয়েছে, বললেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সামরিক উপদেষ্টা নিহত, ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান। সিরিয়ার দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান রাজি মোসাবির উপদেষ্টা নিহত হওয়ার ঘটনা ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতেই হবে। তিনি বলেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আইআরজিসির সামরিক উপদেষ্টাকে হত্যা করার জঘন্য কাজটি ইসরায়েলের হতাশার আরেকটি লক্ষণ। এর জন্য অবশ্যই তাদেরকে চড়া মূল্য দিতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তেল আবিব এখন কঠিন কাউন্টডাউনের মুখোমুখি। এক টুইট বার্তায় তিনি বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল রাজি মোসাবি অনেক বছর ধরে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন ইরান ও এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে। মোসাবি ইরান ও সিরিয়ার মধ্যে সামরিক জোটের সমন্বয়ের প্রধান কর্মকর্তা ছিলেন। সেই সঙ্গে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী সহ এই অঞ্চলে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের প্রচেষ্টায় ব্যাপকভাবে জড়িত বলে মনে করা হয়। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভি অনুসারে হিজবুল্লাহ বলেছে, তারা এই হত্যাকাণ্ডকে একটি প্রকাশ্য এবং নির্লজ্জ লঙ্ঘন হিসেবে বিবেচনা করে, যা সব সীমা ছাড়িয়ে গেছে। সূত্র প্রেস টিভি, জেরুজালেম পোস্ট। গাজায় যুদ্ধ চলবে, ঘোষণা নেতানিয়াহুর। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে আগামী দিনে সেখানে হামলা জোরদারের কথা জানিয়েছেন তিনি। গাজা সফর শেষে নিজ দলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেছেন নেতানিয়াহু। খবর বিবিসির। কয়েকদিন আগে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজা ইসরায়েলি হামলায় মাত্রা কমানোর আহ্বান জানান, কিন্তু যুক্তরাষ্ট্রের আহ্বানে কর্ণপাত না করে উল্টো গাজা হামলা জোরদারের কথা বললেন নেতানিয়াহু। ক্ষমতাসীন লিকুদ পার্টি এক সভায় নেতানিয়াহু জানিয়েছেন, তিনি গাজা সফর করেছেন সোমবার। সফরকালে তিনি ইসরায়েলি সেনাদের সঙ্গে দেখা করেছেন। তারা তাকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, আমরা থামছি না, আমরা লড়াই চালিয়ে যাব। আমরা আগামী দিনে হামলা আরও জোরদার হবে। এটি একটি যুদ্ধ দীর্ঘ হতে চলেছে। এই যুদ্ধ এখনও শেষের কাছাকাছি আসেনি। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় 1400 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনে স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে 7 দিনের যুদ্ধবিরতির চুক্তির বিনিময়ে 110 ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন। টানা 11 সপ্তাহের ইসরায়েলি হামলায় গাজায় 21,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও 55,000-এর মতো মানুষ। বাইডেনের নির্দেশে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মঙ্গলবার ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে আজ এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি ঘটেছে। ইরাকের কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠীর বিভিন্ন স্থাপনা নিশানা করে এই হামলা হয়েছে। এতে গোষ্ঠীটির বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে সোমবার সকালে ইরাকের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। বিষয়টি প্রেসিডেন্ট বাইডেনকে অবহিত করা হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য পেন্টাগনকে নির্দেশ দেন তিনি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের তথ্য জানান। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল রাতে ইরাকের এরবিলে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। তাতে 3 সেনা আহত হয়েছেন। এর পাল্টা জবাবে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ড্রোন হামলায় আহত 3 মার্কিন সেনাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে আহত সেনাদের পরিচয় বা তাদের জখম কতটা গুরুতর তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন। ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর উপর হামলা চালানোর পাল্টা জবাব আজ সকালের হামলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কোরিলা। তিনি জানিয়েছেন, ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে এবং তাদের হামলার সক্ষমতা কমানো ছিল এই হামলার অন্যতম উদ্দেশ্য।
ক্রিমিয়ায় রাশিয়ার যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের। অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার নৌবহর একটি জাহাজ ধ্বংসের দাবি করেছেন ইউক্রেনের বিমান বাহিনী। ওই জাহাজে রুশ বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ব্যবহারের জন্য ড্রোন নিয়ে যাওয়া হচ্ছিল। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, স্থানীয় সময় ২৬ ডিসেম্বর দিবাগত রাত ২:৩০টার দিকে এই হামলা চালানো হয়েছে। রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের জাহাজটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। জাহাজে থাকা ড্রোন ইরান থেকে এসেছে বলে সন্দেহ ইউক্রেনের। ক্রিমিয়ায় রুশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি হল ফিওদেসিয়া। বিমান বাহিনীর কমান্ড্যান্ট মিকোলো ওলেকচাক ফিওদেসিয়ার রাশিয়ার নৌঘাঁটিতে বিস্ফোরণের ভিডিও পোস্ট করেছেন। ক্রেমলিন সমর্থিত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ বলেছেন, ফিওদেসিয়ায় শত্রু হামলা চালিয়েছে, বন্দর এলাকাটি ঘিরে রাখা হয়েছে, বিস্ফোরণ থেমে গেছে ও আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই এলাকায় বেশ কয়েকটি ঘরবাড়ির বাসিন্দাদের সরে যেতে এবং দূরে সরে যেতে বলা হয়েছে। ইউক্রেন রাশিয়ার সেনাবাহিনীকে লক্ষ্য করে প্রায় ক্রিমিয়ায় হামলা চালায়। গত বছর এপ্রিলে ক্রুজার মস্কোভা ডুবিয়ে দিয়েছে ইউক্রেন। ইসরায়েলি সেনাবাহিনীর স্বীকারোক্তি, গাজায় আরও ইহুদিবাদীদের ভুল হামলায় নিজেদের 2 সেনা নিহত। ভুল হামলায় নিজেদের আরও 2 সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী। আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় একটি ভবন লক্ষ্য করে ভুল হামলা চালালে তাদের ওই 2 সেনা নিহত হয়। ইসরায়েলি সেনা রেডিও জানিয়েছে, গত মাসে ইসরায়েলি সেনারা গাজার একটি বাড়িতে ট্যাঙ্কের সাহায্যে হামলা চালিয়েছে। পরে জানা যায়, ওই ভবনে ইসরায়েলের একটি ব্রিগেড অবস্থান করছিল এবং হামলায় তাদের 2 সেনা মারা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর নয়া পরিসংখ্যানে স্বীকার করা হয়েছে যে গাজা যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত তাদের 491 সেনা নিহত হয়েছে। স্থল অভিযানে এ পর্যন্ত মারা গেছে 159 সেনা। ইসরায়েলি সেনাবাহিনী এর আগেও তাদের ভুল হামলায় নিজেদের 3 বন্দী নিহত হয়েছে বলে খবর দিয়েছিল, সূত্র জানাচ্ছে পার্স টুডে। জাতিসংঘে জ্বলছে নাইজেরিয়া, সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত শতাধিক। নাইজেরিয়া সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত 100 জনের বেশি। মধ্য নাইজেরিয়ার প্লাতিউ রাজ্যে বেশ কয়েকটি গ্রামে ধর্মীয় বিবাদে হামলা চালিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী। স্থানীয় প্রশাসনের দাবি, তাতে মৃত্যু হয়েছে 113 জনের, আহত হয়েছেন কমপক্ষে 300 জন। ধর্মীয় ও জাতিগত উত্তেজনা বিগত কয়েক বছর ধরেই জর্জরিত প্লাতিউ রাজ্যটি। যে অঞ্চলগুলিতে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী, সেখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি বসবাস করেন বলেই জানা গিয়েছে। স্থানীয় মুসলিম পশুপালক এবং খ্রিস্টান কৃষক সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই রয়েছে বিবাদ। জেনে বুঝেই জাতিগত উত্তেজনা তৈরি করতে হামলা চালানো হয়েছে। স্থানীয়ভাবেই সশস্ত্র গোষ্ঠীগুলোকে ডাকাত হিসেবে পরিচিত। এতদিন তারা 20টি পৃথক সম্প্রদায়ের ওপর আক্রমণ চালিয়েছে। হত্যার পাশাপাশি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা। নতুন করে ধর্মীয় সংঘর্ষের জেরে অসংখ্য মানুষের মৃত্যুতে সমালোচনা মুখে পড়েছে নাইজেরিয়ার বর্তমান সরকার। চলতি বছর একাধিক হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এরপরে উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। এর আগে নাইজেরিয়া সেনার ড্রোন বিস্ফোরণে 85 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। প্রশাসন ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছে, জঙ্গি দমন অভিযানে ভুলে ওই ঘটনাটি ঘটেছিল। এবং সর্বশেষ জানিয়ে দিব, বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভালো অবস্থায় রয়েছে বললেন লুকাশেঙ্কো। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গণমাধ্যমকে বলেছেন, বেলারুশের রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলি যথাস্থানে এবং ভালো অবস্থানে রয়েছে। অনেকদিন আগে এই ওয়ারহেডগুলি সরবরাহ করা হয়েছিল। আমি আপনাকে আগেই বলেছি, এটি এখন শেষ হয়েছে সেপ্টেম্বরে, আমি মনে করি, বা অক্টোবরের শুরুতেই সবকিছু তাদের জায়গায় এবং ভালো অবস্থানে আছে। তিনি জোর দিয়ে বলেছেন যে সামরিক কর্মীদের নিয়মিত প্রতিদিনের প্রশিক্ষণ চলছে, প্রতিদিন তারা নতুন কিছু শিখছে। প্রতিদিন, এমনকি সাবেক ওয়াগনার সদস্যরা যারা আমাদের সাথে থেকেছেন, তারা আজ আমাদের সামরিক ইউনিটে কাজ করছেন, তাতে অভিজ্ঞতা শেয়ার করেছেন। বেলারুশিয়ান এই নেতা বলেছেন, গত 25 মার্চ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে মিনস্কের অনুরোধে মস্কো বেলারুশে তার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ভূখণ্ডে দীর্ঘদিন ধরে করে আসছে। মস্কো ইতিমধ্যে মিনস্কোকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে এবং মিনস্কোকে বিশেষ ওয়ারহেড বহনের জন্য তার বিমানগুলিকে পুনরায় সজ্জিত করতে